বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থবিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, পৃথিবী সৃষ্টি তত্ত্ব, যা বলেন না কেন, কোরআন যে পরিমাণ শিক্ষা দিয়েছে পৃথিবীর আর কোনো গ্রন্থ তা শিক্ষা দিতে পারে নাই, পারবেও না। আল্লাহ তাআলা যে সুপ্রিম পাওয়ার আমার নবীকে দিয়ে রাখছেন, সেই নবীকে যদি আমরা না মানি, জান্নাত তো দূরের কথা, আমরা কবরে গিয়া আল্লাহ যে বলবেন মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, কে তোমার নবী, কি তোমার ধর্ম, কে তোমার প্রভু, এটার জবাবই তো দিতে পারবো না। নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? আছে ইনশাআল্লাহ। আপনারা রেডি আছেন তো ইনশাআল্লাহ? আমলের নিয়তে শুনতেছেন তো সব? কষ্ট হচ্ছে? চলবে? কষ্ট হচ্ছে না তো? আল্লাহ কবুল করেন। জোরে কানা আমিন। আমি বিশ্বাস করি এই বাংলাদেশের অনেক যুবকের গালে দাড়ি নেই, অনেকে নামাজও পড়ে না। আমি তাদেরকে সাপোর্ট দিচ্ছি না, তবে আমি এতটুকু বিশ্বাস করতে চাই প্রত্যেকের অন্তরে আল্লাহ ও তার রাসূলের জন্য আলাদা জায়গা আছে। ঠিক কি না? জোরে বলেন। আল্লাহ নবী বলেন, আমাকে যারা ভালোবাসবা, আমাকে যারা ভালোবাসবা, আমরা কিন্তু নবীর আদর্শ ছাড়া জান্নাত পাইতাম না। তো নবীরে ভালোবাসতে হইলো মুখে মুখে বাসলি হয়ে যাবে, ঠিক না? না কাজেও পরিণত করতে হবে। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করার নাম হলো পরিপূর্ণ মুমিন। ও বান্দা, আমি নবীকে ভালোবাসি মুখে দাবি করলাম হবে না। এবার আসেন প্র্যাকটিক্যালি, ফিজিক্যালি। আল্লাহর নবীর আমরা এতক্ষণ মনে মনে ভালোবাসলাম, অন্তরেও জায়গা দিলাম, কিন্তু নবীর সুন্নতি পোশাক আমার গায়ে নাই, নবীর সুন্নতি দাড়িটা আমার গালে নাই। আমরা নবীর আদর্শ মানি অথচ নামাজ পড়ি না, মা বাবার সাথে আমরা দুর্ব্যবহার করি। নবীর আদর্শ মানি অন্যের জমি ঠকায়া খাই, নবীর আদর্শ মানি ওজনে কম দেই, নবীর আদর্শ মানি মুখের ভাষা ব্যবহার ভালো না, নবীর আদর্শ মানি অন্যকে কষ্ট দিয়া কথা বলি। আছে না নাই? আছে না নাই? ২,৫০০ নাই? আছে। মুখে দাবি করে, সারা বছর খবর নাই, একদিন খালি নবীর জন্মদিন পালনের জন্য গলা পর্যন্ত মিষ্টি জিলাপি খায়। এমন সুন্নাতওয়ালারা আছে না নাই? কেন একদিন আপনি ভালোবাসতেছেন, নবী কি আপনারে গলা অবধি খায়া ভালোবাসতে কইছে? গলা পর্যন্ত খায়, অথচ নবী জন্মদিন পালন করছেন কি না খায়া, রোজা রাখেন। আপনারা রাখেননি রোজা? রোজা রাখবে কইতে খাইয়েই দিশা পায় না, আর খায় বলে খালি হুজুররা খালি মানুষের বাড়ি খায় বলে। মানুষের বাড়ি খায় না, আল্লাহ খাওয়ায়। আল্লাহ বুঝি খাওয়ান আপনারে কম দেয়, হুজুরগো বেশি দেয়। হয় একটু বেশি দেয়, শুধু হুজুরগো না, যারা হালাল রুজি কামাই করে হারাম খায় না, সবাইকে আল্লাহ ভালো খাওয়ায়। ঠিক কিনা? কারণ হালাল কামাইয়ের মধ্যে ডাল আলু ভর্তায় যেই মজা, হারাম কামাই করনে ওলার কোটি টাকায় সেই মজা নাই। ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান ইমানদার, ও যুবক, আমি মুখে মুখে দাবি করলাম ইমানদার, নবীরে মানি, হবে না, হবে না। যেইটা মুখে বলছি অন্তরেও বিশ্বাস করব, কাজেও পরিণত করার নাম হলো মুসলমানিত্ব। নবীরে ভালোবাসি বললাম। আচ্ছা, আপনারা কে কে আপনার মা বাবারে ভালোবাসেন? হাত উঠান সবাই। মাশাআল্লাহ, হাত নামান। মা বাবাকে ভালোবাসেন। আপনার মাকে যদি কেউ গালি দেয়, বাবাকে গালি দেয়, আপনি ধৈর্য ধরেন? আপনার মেজাজ গরম হয়ে যায়, রক্ত মাথায় উঠে যায়। আমার মাকে গালি দিছো, আমার বাবারে গালি দিছে। এই যুবক আর ধৈর্য ধরতে পারে না, মায়ের নিয়ে কথা কইছে। অথচ আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার মা বাবা, তোমার সন্তান এবং সমগ্র মানুষের মধ্যে সবচেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবা, তুমি মুমিন হইতে পারবা না।
এর দ্বারা বোঝা যায় মা বাবার দাম বেশি না নবীজির দাম বেশি? আরো আস্তে কোন না, আরে জোরে জবাব দেন। আমার মা বাবার চেয়ে আমার নবীর দাম কত বেশি হিসাব নাই। ও মুসলমানের দল, অথচ মা বাবার গালি দিলে গায়ে লেগে যায়। আমার নবীকে গালি দিলে যদি গায়ে না লাগে, নিজে নিজে লিখে নাও, আমরা মুখে মুখে দাবি করেনেওয়ালা নবীর মুনাফিক উম্মত। ঠিক কিনা জোরে বলেন? আমরা সব সহ্য করতে পারি, বিদ্যুৎ দিবেন না আমরা সহ্য করতে পারি। আমরা হারিকেন ল্যাম্প জ্বালায়া পড়ালেখা করব, আমাদেরকে যদি বাসস্থান দেওয়া না হয় আমরা আন্দোলন করব না, মাঠে ঘাটে জীবন কাটায়া দিব। ও মুসলমান, চাউলের দাম কত হইল, পেঁয়াজের দাম কত হইলে নিয়ে আমরা আন্দোলন করি না, আমরা টেনশন করি না। কিন্তু আমার নবীকে নিয়ে যদি কথা বলা হয়, আমার নবীর যদি চরিত্রহীন বলে গালি দেওয়া হয়, আমার আল্লাহকে নিয়ে যদি কথা বলা হয়, আল্লাহর ওয়াহদানিয়াত তাওহীদ নিয়ে যদি কটূক্তি করা হয়, আমরা মুসলমান না খায়া থাকতে রাজি, তবু আমার নবীর ইজ্জতের উপরে আক্রমণ সহ্য করতে পারবো না। আমরা না খায়া থাকতে পারি, আমার আল্লাহর উপরে কোনো কটূক্তি কল কালেমা লেপন সহ্য করতে মুসলমান পারে না। যারা চুপ থাকবে মনে করবেন আল্লাহর নবীর অপমানে, আল্লাহর অপমানে যারা চুপ থাকে ওরা নবীর মুনাফিক উম্মত। ঠিক কিনা জোরে বলেন? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর জন্য জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর ছেড়ে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমানে তোমার ধন, সাচ্চা মুসলমান ইমানে তোমার ধন। নবীর জন্য জীবন দেবে কে আছো নওজোয়ান। আল্লাহু আকবার। হুঁশিয়ার সাবধান ইসলামের শত্রুরা। নারায়ে তাকবীর। আমরা নবীর উম্মত, আমরা এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম, এক ইসলাম নিয়ে আমরা থাকি। আমাদের মধ্যে যত দলাদলি থাক, যত রাজনৈতিক কোন্দল থাক না কেন, সবাই জবাব দেন আমাদের নবী কয়জন? আমরা যত দলাদলি করি না কেন, আমাদের আল্লাহ কয়জন? আমরা কিন্তু ওই নদীর গাঙের ভিতরে কচুরিপানা যেমন ভাসতে ভাসতে আসছে, ইসলাম কিন্তু এ পর্যন্ত ভাসতে ভাসতে আসে নাই। মুতার যুদ্ধে খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর তরবারি ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। আল্লাহর নবী উহুদের ময়দানে দান দান শহীদ হয়ে গিয়েছিল। আল্লাহর নবীর লোহার হেলমেট ভেঙে, হেলমেটের করা আল্লাহর নবীর ওই যে খুলির মধ্যে ঢুকে গিয়েছিল। তায়েফের ময়দানে রক্ত ঝরাইছিল নবী আমার। হযরত ওমর শহীদ হয়েছিল, আবু বকর শহীদ হয়েছিল। তাদের রক্তের বিনিময় তাবে তাবিন আকাবিরদের রক্তের বিনিময় ইসলাম এই পর্যন্ত আসছে। সুতরাং যারা ইসলামের বাতি ফু দিয়ে নিভা দিতে চায়, ইসলাম নিভবে না, তারাই নিভে যাবে। ইসলামকে যারা ভাষা দিতে চায়, ওরা বুড়িগঙ্গায় ভেসে যাবে, ইসলামের কিচ্ছু করতে পারবে না। আমরা বিপ্লবী জাতি, আমরা সিংহের জাতি, আমরা মুসলমান বেয়াদবি শিখি নাই, আমরা মুসলমান উগ্রতা শিখি নাই। আমরা যদি কোন ধর্মকে নিয়েও আঘাত করতাম, এই পৃথিবীতে ইতিহাস দেখবেন বেঈমানরা মুসলমানের উপরে বরাবর আক্রমণ করেছে।
ফিলিস্তিন ইসরায়েল আক্রমণ করতেছে, অথচ মুসলমানকে সন্ত্রাসী বলে হিরোশিমা নাগাসাকিতে জাপানে 5 মিলিয়ন মানুষকে হত্যা করা হয়েছিল, মুসলমান মারে নাই, ইহুদিরা মেরেছিল। ঠিক কিনা জোরে বলেন? প্রথম মহাবিশ্বযুদ্ধে 20 মিলিয়ন মানুষ আমরা মারি নাই, মুসলমান মারি নাই, ইহুদি খ্রিস্টানরা মেরেছিল। হিটলার একা 20 মিলিয়ন মানুষকে মেরেছে, এরা হিটলার তো মুসলমান নয়। সুতরাং যারা মুসলমানকে সন্ত্রাসী বলে, মুসলমান সন্ত্রাস নয়, বরং ইহুদিরা খ্রিস্টানরাই হলো মূল সন্ত্রাস। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমানের দল, আর আমরা মুসলমান কত দয়ালু মুসলমান, 12.5 লক্ষ রোহিঙ্গাদেরকে বাংলায় জায়গা করে প্রমাণ করে দিয়েছে আমাদের অন্তর কত বড়। ঠিক না? এই যে হিন্দুরা পূজা করে, মুসলমান কোনোদিন বাধা দিছে নাকি? বরং মুসলমান আরো নিরাপত্তা দেয় যাতে কেউ তাদের আক্রমণ করতে না পারে। খ্রিস্টানরা গির্জায় ইবাদত করে, মুসলমান কোনোদিন বাধা দিছে নাকি? বাধা তো দেয় নাই, বরং মুসলমান প্রয়োজনে আরো নিরাপত্তা দিবে। কারণ লা ইকরাহা ফিদ্দিন, মুসলমান অন্য ধর্মকে আঘাত করা কখনো শিক্ষা নবীর থেকে পায় নাই, আল্লাহর থেকে পায় নাই। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমরা সবার সহযোগী, শত্রু না। তবে বাংলার জমিনে হিন্দুও থাকবে সমস্যা না, খ্রিস্টানও থাকবে সমস্যা না, কিন্তু কোন নাস্তিক, কোন মুরতাদ থাকতে পারবে না। নবীকে যে অ্যাঙ্গেল থেকেই গালি দেওয়া হোক না কেন, যে কোনো অ্যাঙ্গেল থেকেই গালি দেওয়া হোক না কেন, আমরা মুসলমান তা সহ্য করব না। আবার এর মধ্যে কিছু কিছু হুজুর আছে, হুজুরকে কথাও কই, আমনেরা তো ময়দানে নামতেই চান না। আমগো কিছু হুজুর আছে, শায়েকরা আছে, এরা আবার তসবিহ টিপে ময়দানে যায় না। ঠিক আস্তে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। আছে না নাই? নবীরে বেঈমানরা গালি দিবে, আল্লাহকে নিয়ে কথা বলবে, আর তুমি মসজিদের কোণে বয়া বয়া যত বড় তসবিহওয়ালা হও, তাবলীগওয়ালা হও, আর পীরের মুরিদ হও, তুমি ভণ্ড। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলেনি, ঘুষ খাওয়াইয়া কলম ঘুরে যায়নি, 2,500 নাই। আপনার নামে জমি, আপনার বাবার জমি আপনি পাইছেন, আপনার নামে বিএস খতিয়ান দাগ সব আপনার নামে, আর একজনে যাইয়া ভূমি অফিসে গিয়া কলমের একটা খোসা মাইরা আনাইছে, ঘুষ খাওয়াইয়া আপনার জমি তার নামে লিখে নিছে। নাই, এই এলাকায় নাই। আরে নাই, তাহলে কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন আপনারা না? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। ধরে সঠিক চিত্র তুলে ধরে আন্দাজি, সঠিক সংবাদ পাওয়া যায় না। আমগো তো সাংবাদিকরা যে পরিমাণ গালি খায়, আমার মনে হয় পৃথিবীর সূচনা লগ্নে কিয়ামত পর্যন্ত পুরো বিশ্বের মানুষ এত গালি খাইব না যা সাংবাদিকরা গালি খায় বাংলাদেশে। ঠিক না? এই যে একজন কইতেছে সাংঘাতিক, সঠিক তথ্য প্রচার করে না, এটাও আমানতের খেয়ানত। মিথ্যা প্রচার করলে সেও কিয়ামতের দিন দায়ী থাকবে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার দেওয়ানবাগি দখল করে।
কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? আমগো মধ্যে ভুল আছে না নাই? বক্তা বক্তাগিরি করে, হক কথা কয় না, হাতে হ্যান্ড কাপ লাগতে পারে। ইমাম ইমামতি করে, কমিটির গোলামি করে, হক কথা কয় না, সুদের বিরুদ্ধে কথা কয় না, তাইলে সভাপতির গায়ে পড়বে? নাই নাই। সর্বাঙ্গে ঘা ঔষধ দিমু কই? সর্বাঙ্গে ঘা ঔষধ দিমু কোথা? কথা আছে না, থুতু উপরে মারলে তো নিজের গায়ে পড়ে, ঠিক না? আচ্ছা, আমি যে বয়ান করলাম এতক্ষণ, আমি যদি পুরা বয়ানটা ধরেন, আচ্ছা আমাকে প্রথমে একটা জবাব দেন, সুর কার দেয়া দান? আপনি দিছেন সুর? আমি নিজে নিজে সুর বানাইছি? সুরের একটা স্পেশালিটি আছে না নাই? আচ্ছা, আমার সুর দ্বারা যদি কেউ দুইটা কথা শুই না অন্তর নরম হয়, দিনের পথে আসে, এটা কি গুনাহের কাজ? জোরে বলেন। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে কঠিন সুর দিয়েছিলেন। ইমাম জাওহারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর সুর দিয়েছিলেন, তিনি যখন তেলাওয়াত করতেন তার পাশে যারা থাকতো তারা কেমন যেন নেচে উঠত। মুনাব্বিহ, ইমাম মুনাব্বিহ, ওয়াহাব ইবনে মুনাব্বিহ, উনি বর্ণনা করেছেন যে দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন, আকাশে সকালবেলা যে পাখিগুলো যাইতো আবার সন্ধ্যার সময় ফিরতো, ওই পাখিগুলো থমকে দাঁড়ায়া যাইতো তার সুর শোনার জন্য। তার তেলাওয়াতে এত মজা ছিল। অন্য নবীদেরকে আল্লাহ এই গুণটা দেন নাই, তাইলে তাকে যে আল্লাহ সুর দিয়েছিলেন, এই সুর এটা একটা স্পেশালিটি আছে না নাই? আছে না নাই? আচ্ছা, একজনে কোরআন তেলাওয়াত করে আর একজন কারি সাহেবও কোরআন তেলাওয়াত করে, এক, উভয়ের পার্থক্য কি? তারা যখন সুর দিয়ে কারি সাহেব কোরআনে টান দেয় মনে হয় কলজা ছিঁড়ে বের হয়ে যায়, ঠিক না? তাহলে এই টানের দাম আছে না নাই? এই টান দেওয়া কি অপরাধ? এটা একটা শিল্প। এক একজন এক এক রকম বয়ান করা, এটা একটা কি শিল্প। আমরা আপনাদেরকে বয়ান করি, বহু আল্লাহওয়ালারা বয়ান করে গেছেন। জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি যেই সুর দিয়ে টান দিয়ে বয়ান করছেন, বহু বেনামাজিকে নামাজি বানায় গেছেন। চরমনের মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি সুর দিয়ে বয়ান করেছেন, মানুষ গলা কাটা মুরগির মতো ছটফট করছে তার বয়ানে। তাই সুরটা কি অপরাধ? সুরটাকে নিয়েও যদি আমাদের আকাবিররা, আমরা যাদেরকে আকাবির সমতুল্য মনে করি, মুরব্বী মনে করি, কেউ যদি সুর নিয়েও প্রশ্ন তুলে আমরা কষ্ট পাই। আমরা তাদের থেকে শিখবো হলো সঠিকটা, তারা শিখাবে যে কিভাবে সমালোচনা না করা যায়, সবাই চুপচাপ থাকবে, এটাই শিখবো। আমাদেরকে কথা বলা শিক্ষা তারাই দিচ্ছে, কিভাবে কথা বলতে হবে ময়দানে, আমরা তাদের থেকে অনুপ্রেরিত হই। আর এখন অনুপ্রেরিত হচ্ছি কিভাবে আরেকজনকে নিচে নামানো যায়, ঠকানো যায়, আরেকজনকে আঘাত করে কথা বলা যায়। হাফিজুর রহমান সিদ্দিক বয়ান করলে প্যান্ট শার্ট দাড়ি ছাড়া লোক অনেক বেশি হয়, হয় না? আচ্ছা, বয়ান কি দাড়িওয়ালা টুপিওয়ালার জন্য, নাকি ওই প্যান্ট শার্ট যে নামাজ বুঝে না, পর্দা বুঝে না, এর জন্য বয়ান? এটাকে কি কোনোভাবে দোষারোপ করার সুযোগ আছে? আমি এখানে আসছি, আপনাদের এই ময়দানে কত হাজার লোক হইবে বলেন তো? আন্দাজ করেন তো এখানে। হ্যাঁ, আচ্ছা ধরেন এখানে 5,000 লোক আছে। কত হাজার? 5,000 লোক আছে। এই 5,000 লোক এখানে যদি হাফিজুর রহমান সিদ্দিকী বসতো, কয় হাজার হইতো? 10,000-এ থামতো? বেশি হইব। আচ্ছা বলেন তো, তার কারণে যদি 10টা মানুষ দিনের পথে আইসা বইসে যায় কোরআনের মাহফিলে, এটা উপকার না ক্ষতি? এখন তার কণ্ঠের কারণে আল্লাহ তাকে দান করছে কণ্ঠ। আল্লাহ আমাদেরকে কণ্ঠ দিছেন। আমার আগে সোহাইব আহমদ আশরাফি ভাই বয়ান করছেন, সুন্দর কণ্ঠ, ঠিক না? আমার পরে মাওলানা হাসান জামিল দামাত বারতুম বয়ান করবে, উনি কত সুন্দর সুর দিয়ে বয়ান করেন না?
তেলাওয়াতও করেন সুন্দর সুর দিয়া, তা এগুলো কি কোনো অপরাধ? আমাকে দেওবন্দের ওস্তাদ, আমি যখন দেওবন্দ ভারতে পড়ালেখা করছি, দর্সের ভিতরে আমাদের দেওবন্দের মুহতামিম আবুল কাসেম নোমানি দামাত বারাকাতুহুল আলিয়া নিজে দেওবন্দের ক্লাসে নাতে রাসূল পাঠ করে শোনাইছেন। আচ্ছা, একটা গজল বললে, আমি একটু আপনাদেরকে বলি, আমি যদি একটা গজল বলি, আমার মাতৃভাষাটাকে সুর দিয়েই তো গজল বানাইলাম। একটু টান দিলাম লম্বা, একটু টান দিলাম শর্ট। স্বাভাবিকভাবে বললে যেটা আপনার অন্তরে আসর কাটবে, গজলের সুরে বললে যে আসর কাটবে, দুইটা কি এক? তাহলে গজলের তো স্পেশাল দাম থাকতো না। আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হাসসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবীজির কবি বলা হয়, পারস্য উপমহাদেশ ওই সময় পারস্যের এবং গোটা আরবের সবচেয়ে দামি এবং নাম্বার ওয়ান কবি ছিল বা গজল শিল্পী ছিল হাসসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবীজি যার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কবিতা পাঠ করতেন, গজল শোনাইতেন। আচ্ছা আমাকে বলেন তো, যদি ইসলামী সংস্কৃতি জায়েজই না থাকতো, তাইলে হাসসান বিন সাবিতকে নবীজি অনুমতি দিতেন? এখন আমরা একটা গজল মাতৃভাষা, ওটারে সুর দিয়ে বললে মজা লাগে, অন্যরকম লাগে, দিলে আসর কাটে। এই গজলটাই তো বাংলা ভাষা, উর্দু ভাষাটাকেই টান দিয়ে গজল বানানো হয়। আর আমরাও যে আপনাদেরকে কথা বলি, এটা ওয়াজটাকেও টান দিয়ে সুন্দর করা হয়, ঠিক না? এই টানের বিরোধিতা করার কোনো সুযোগ আছে? আমি কাউকে ইন্ডিকেট করে কথা বলতেছি না। বহু আগ থেকে কিছু সালাফি ইমাম যারা বাংলাদেশে, এরাও অনেকে সুরের বিরোধিতা করছেন, আবার তাদের মধ্যে থেকে তাদের উত্তর দিচ্ছে না সুরে সমস্যা কি। আচ্ছা, কোরআন তেলাওয়াত যখন সুর দিয়ে করে মজা লাগে কি লাগে না? দাউদ আলাইহিস সালাম যে কোরআন তেলাওয়াত করছেন, সমুদ্রের মাছ কিনারায় চলে আসছে, পাখি থমকে দাঁড়াইছে, পাহাড় পর্বত ঝুঁকে ঝুঁকে নিবিড় হয়ে দাউদের তেলাওয়াত শুনেছেন। আল্লাহ তাআলা জান্নাতেও দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনাবেন, সুবহানাল্লাহ। তাইলে দাউদ আলাইহিস সালামকে যে যোগ্যতা দেওয়া হয়েছিল, বীর, সৈন্য, তার বীরত্ব সব দিয়েছিল, অন্যান্য নবীদেরও ছিল, তবে দাউদ আলাইহিস সালাম স্পেশাল ছিলেন কেন? বলে তাকে আল্লাহ একটা স্পেশাল কণ্ঠ দিয়েছিলেন, ঠিক না? এটা একটা শিল্প, যে যার মতো করে উপস্থাপন করে, যে যার মতো করে উপস্থাপন করে। যদি মাকরুও হইতো একটা কথা ছিল। আল্লাহ আমাদের সঠিক বুঝটা দান করেন, আল্লাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করেন। জোরে কানা আমিন। আদর্শ হবে নবীর, মানবো একজনকে, তিনি কে? আমাদের প্রভুকে। আরে হয় নাই, জোরে কান, ঘুমে ধরছে, জবান খুলে বলেন আমাদের প্রভুকে। তাইলে একবার বলেন আল্লাহু আকবার। হয় নাই, জোরে বলেন আল্লাহু আকবার।